ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হালাদুল্লুকুম আলা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। বললেন না তো আল্লাহু আকবার? আমি বলে দেবো কেন, আপনাদের তো পড়ে ফেলা উচিত। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হালাদুল্লুকুম আলা তিজারাত। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য বলবো এমন একটা ব্যবসার কথা। ব্যবসা কে শেখাচ্ছেন? আল্লাহ বলতেছেন, এই ঈমানওয়ালারা, এই ব্যবসা কোনো কাফেরের জন্য না, এই যে এই ব্যবসা কোনো মুশরিকের জন্য না, এই ব্যবসা কোনো মুনাফিকের জন্য না, এই ব্যবসা শুধু ঈমানওয়ালার জন্য। কার জন্য? জোর করে বলেন দেখি আল্লাহ কি ব্যবসা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হালাদুল্লুকুম, হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো। আমরা জানো বললাম আল্লাহ ওই ব্যবসাটা করলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে ব্যবসাটা বলবেন আল্লাহ, ওই ব্যবসাটা যদি আমরা করতে পারি, ও রব্বুল আলামিন, ব্যবসার প্রফিট হিসাবে কি পাবো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার ঈমানওয়ালা বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ তোমাদেরকে যে ব্যবসাটা বাতলে দেব, যে ব্যবসাটা তোমাদেরকে নির্দেশনা দেব, যে ব্যবসাটার দিকে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দান করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ বললেন, আমার বাতলে দেওয়া ব্যবসাটা যদি তোমরা করতে পারো, ওই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দান করবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমরা জিহাদ করবা আল্লাহর রাস্তায়। আমরা জানো বললাম আল্লাহ কি কি দিয়ে আমরা জিহাদ করব। মহান আল্লাহ বললেন, বিআমওয়ালিকুম, মাল দিয়ে। কি দিয়ে তোমরা চেষ্টা চালাবা? মাল দিয়ে। জোরে বলো, মাল দিয়ে। মাল দিয়ে। কি দিয়ে চেষ্টা চালাবা? আবার বলেন, মাল দিয়ে। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ানফুসিকুম, শুধু মাল দিয়ে নয়, তোমরা জিহাদ করবা, তোমরা আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চালাবে, একদিকে মাল দিয়ে আর একদিকে তোমাদের জীবন দিয়ে। জীবন দিয়ে কথার মর্ম, তোমাদের জীবনের সময় দিয়ে কখনো কখনো এই রূপ কন্ডিশন আসতে পারে, তোমাকে রক্তও দিতে হতে পারে, আবার তোমার জীবনটাও উৎসর্গ করে দেওয়া লাগতে পারে। মহান আল্লাহ জানিয়েছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালো। তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, মারার জীবনের সময় দিয়ে, সময় এবং তোমাদের উপার্জিত সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনের জন্য তোমরা জিহাদ করবে, আল্লাহর দ্বীনের জন্য তোমরা চেষ্টা চালাবে, এটাই তোমাদের জন্য ভালো। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ এই ব্যবসাটা যদি আমরা করতে পারি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই ব্যবসাটা যদি নিজেদের ভিতরে জায়গা দিতে পারি আল্লাহ, বিনিময়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ, ওটা আগেই তো বলে দিয়েছেন আল্লাহ, আর কিছু দিবেন নাকি আল্লাহ? মহান আল্লাহ 28 পারা সূরা সফের 12 নম্বর আয়াতে বললেন, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, শুধু তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিব তাই না, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব।
আমরা বললাম আর কি দিবেন আল্লাহ? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ বললেন শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আর আমি আল্লাহ ওয়ায়ুদখিলকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢোকাবো, এমন জান্নাতের ভিতরে জায়গা দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। আর একটু মন খুলে বলেন, জাহান্নাম থেকে নাজাত দিব, আর কি দিব? তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আর কি করব? এমন জান্নাত দেব যে জান্নাতের তলা দিয়ে নদীগুলো প্রবাহিত। সুবহানাল্লাহ। তোদের কি করতে হবে? ব্যবসা করতে হবে। কি করতে হবে? কিসের ব্যবসা? এই যে ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, জিহাদ করো মাল দিয়ে আর জান দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, চেষ্টা চালাও আল্লাহর রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। কি কি দিয়ে? বলুন কি কি দিয়ে? মাল আর, সবাই বলেন মাল আর জান। পরীক্ষাটা এক্ষুনি নেব। বিষয়টা সূচনা আগে বুঝিয়ে নেই। সফের মানে কাতার, আর ওরই বহু বচন সুফুফ, অনেকগুলি কাতার। ইসলামে এই কাতারের খুব গুরুত্ব আছে। কি গুরুত্ব? কাতার শুধু নামাজের জন্য নয়, বরং সমাজে যত অসামাজিক অনৈতিক কাজ আছে, সুদ বলি, মদ বলি, জুয়া বলি, নারীর প্রতি অত্যাচার বলি, অবিচার বলি, জুলুম বলি, জেনা ব্যভিচার বলি, অবিচার বলি, সবগুলোকে বন্ধ করতে হলে দরকার হলো মুসলিমদের জামাত, মুসলিমদের কাতার। মসজিদে যে কাতার তোমরা দিয়েছো, এই কাতারকে মসজিদের বাইরে কাজে লাগাও। কাতারবদ্ধ ভাবে মদের প্রতিবাদ করো, কাতারবদ্ধ ভাবে জুয়ার প্রতিবাদ করো, কাতারবদ্ধ ভাবে জেনা ব্যভিচারের প্রতিবাদ করো। গ্রামের একটা কি দুটো ছেলে খুব দুষ্টু, মাকে খেতে দেয় না, কাতারবদ্ধ ভাবে যে ওই দুটো ছেলেকে ধরো, ওয়ার্নিং দাও যে তোর শেষ ওয়ার্নিং, এটা তোর মা, তোর মায়ের প্রতি অবিচার, আমরা মেনে নেব না। আপনি একটা কথা ভেবে দেখেন, যে যত লোক মিলে জুমার নামাজ পড়েছে কাতার দিয়ে, এরা কাতার দিয়ে যদি যে ছেলেটা মায়ের প্রতি অত্যাচার অবিচার করে তারে যদি পাকড়ায়, ওর মনে একটা ভয় ঢুকে যাবে। আরে হ্যাঁ না বলবেন তো? আমাদেরকে মন দিতে হবে ভাই, নিজেরা কথা বললে হবে না, সাইডে আওয়াজ হচ্ছে। আমি শুরুতেই বলেছি না যে অজের চাইতে চেল্লা চেল্লি অনেক বেশি এখন।
ও চেল্লা চেল্লি করে ইসলামের কোনো উপকার হবে না। হাজিরিনে মজলিস, ধরুন গ্রামে মাতাল ছিল না, নতুন করে আপনারা খবর পেয়েছেন যে 3টে ছেলে মদ খাচ্ছে। নামাজের পরে যত মানুষ মসজিদে জুমার দিনে নামাজ পড়েছে, এই লোকগুলো সব নামাজের ভিতরের মসজিদের যে কাতার, ওই কাতারকে এবার বাইরে আনুক। বাইরে এনে ওই যাদের নামে মদের অভিযোগ আছে ওদেরকে কাতারবদ্ধভাবে ধরুক। সোজা কথা, কথা একটা, আমাদের গ্রামে মাতালের কোনো জায়গা নেই। যদি মদ খেতেই হয়, তুমি কার পোলা কার ছাবাল এটা দেখে লাভ নেই। টোটাল মাতালের জায়গা আমাদের সমাজে নেই, মাতালের জায়গা আমাদের গ্রামে নেই। নামাজের ওই কাতার বাইরে কাজে লাগালে তবে মদ বন্ধ হবে, তবে নারী নির্যাতন বন্ধ হবে। আমি কি বলছি শুনছেন? তাম গ্রামের মুসল্লিরা যখন ওর বিরুদ্ধে, কি করবে? হয় ওরে গ্রাম ছাড়তে হবে, নইলে মদ ছাড়তে হবে। হয় মায়ের প্রতি অত্যাচার বন্ধ করতে হবে, নইলে, জোরে বলুন, কিন্তু কে নেবে ভাই এ দায়িত্ব? এখন মুসলমানদের কাতার যেটা আছে সেটা শুধু মসজিদে, মসজিদের বাইরে আর কাতার নেই। কাতার নেই বলেই সমাজে এত অনৈতিকতা। মসজিদের বাইরে ওই কাতার জেহাদের কাজে লাগবে। আরে ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ, এই কারণে 28 পারায় আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নামও আল্লাহ দিয়েছেন সূরাতুস সফ। কাতার, রাষ্ট্র চালাতে গেলেও সেনাবাহিনী লাগে, আর সেনা ট্রেনিং নিতে গেলেও, বলুন আমার কথা বুঝতেছেন না? আরে ভাই, কোরআন তো নাজেল হয়েছে, আমার দিকে তাকান, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করো। কি দিয়ে? তা রাষ্ট্র কায়েম করতে গেলে এটা এরাম কেন? তার মানে ও সেই এক ঠ্যাং না থাকলে যেরকম দেখায় সেরকম দেখাচ্ছে। হাজিরিনে মজলিস, যদিও আমি যখন কোরআন পড়ি না সচরাচর আমি রেহাল ব্যবহার করিনি। এটা কি বলে? রেহাল কাট বলে তো? কি বলে? রেয়াল কাঠ দেখবেন হাত থেকে পড়ে গেলে মানুষ রেয়াল কাঠকেও সম্মান দেয়। এটা একটা কাঠ, এর মর্যাদা বেড়েছে কোরআনের পাশে থেকে। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন, এর মর্যাদা কিসে বেড়েছে? তো আপনারাও যদি কোরআনের পাশে থাকেন, মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এর নাম কোরআনুল কারীম, কোরআনুল
হাকিম। দেখুন, রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেনাবাহিনী লাগবে, আর সেনাবাহিনীর জন্য লাগবে কাতার। ওই সেনাবাহিনী দিয়ে আল্লাহর দ্বীন কায়েম হবে। প্রয়োজনে দরকার জিহাদ, জিহাদের ময়দানেও লাগবে কাতার। কি লাগবে? যেমনটা আল্লাহ এই সূরাতে বলেছেন, এই 10 নম্বর আয়াত না, আমি তো 10 নম্বর আয়াতটা পড়েছি। যেমনটা আল্লাহ এই সূরাতে পরিষ্কার বার্তা দিয়েছেন। এই সূরাটার আয়াত নাম্বার 4, ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। আপনাদের আওয়াজ আরো ভালো হওয়া উচিত। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করে, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। কান্নাহুম মানে তারা যেন, বুনিয়ান মানে কি বলি বলেন দিন? বুনিয়ান ভিত, বুনিয়ান ওয়াল, বুনিয়ান দেওয়াল, বুনিয়ান প্রাচীর, পাঁচিল। পাঁচিল পাঁচিল বোঝেন? হ্যাঁ না বলতে হবে, বোঝেন? আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আর তারা কেমন জানো? সীসা ঢালা পাঁচিলের ন্যায়। সীসা দিয়ে ঢালাই করলে পাঁচিল যেমন মজবুত হয়, জিহাদের ময়দানের মুসলিম সেনাবাহিনীর কাতার আল্লাহর ভাষায় ওই রকম মজবুত। বুঝতে অসুবিধা হচ্ছে? কান্নাহুম সাফফান, তাদের কাতার যেন। কাদের কাতার? ওই যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের কাতার যেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মহান আল্লাহ জানিয়েছেন, তাদের জিহাদের ময়দানের কাতার যেন বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়। আরো আওয়াজ দিয়ে বলেন। আমি তো একবার তাকবীর দেবো, এবার দেখি আওয়াজ কেমন হয়। নারায়ে তাকবীর। আমি অত জোর দিতে পারবো না, আপনাদের জোর দিতে হবে। দেখি আপনাদের কেমন জোর আছে। আর একটু, এই ছেলেরা জোর বাড়া, এই বন্ধু জোর বাড়াও। এই যে দোস্ত, নারায়ে তাকবীর। না, এই বাচ্চা কাচ্চাগুলো জোর দেয় না, আর একটু জোর। নারায়ে তাকবীর। এই তো আমার জোর কমেছে, আপনাদের বেড়েছে। আমি আর একটু কমাবো এবার, আপনারা আর একটু বাড়াবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এই সূরাতে কাতারের কথা আছে না? হ্যাঁ না বলেন? খুব ভালো তো হতো প্রথম আয়াত থেকে শুরু করলে, কিন্তু আমি পড়ে ফেলেছি 10 নম্বর আয়াতে। সেই চলুন 10 নম্বর আয়াতটাই পড়া যাক। যদি ঘুম পাই আমি শেষ করতে, আমি বলেছি আমি 8 ঘন্টা কথা বলবো।
তাহলে ঘুম ভাব ছেড়ে একদম হাত পা ছেড়ে দিয়ে বসেন। একদম অলসতা করলে হবে না ভাই সাহেব, আধা ঘন্টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। এই ছেলেরা আরো মহব্বত করে বলো। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হাল আদুল্লুকুম, একটুখানি বলে নেই যে এই কথাটা সব জায়গায় বলি, সেই কথাটা আজও বলছি। ঈমানওয়ালা মানুষ না খোসপাড়ায় পাওয়া যায় না, দাসপাড়া, মুখার্জি পাড়ায়, ব্যানার্জি পাড়ায়, কামার পাড়ায়। ঈমানওয়ালা কোথায় পাওয়া যায়? মুসলিম পাড়ায়। কোন পাড়ায়? ঈমানওয়ালা কারা? আমি আপাতত আবার বন্ধ রাখছি। হ্যাঁ, বলুন তো ঈমানওয়ালা কারা? আরে আল্লাহ তো শুরুতেই ঈমানওয়ালাদের ডাকতেছেন, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। ঈমানওয়ালারা কারা? যাদের ভিতরে 6 বিশ্বাস আছে। এই যে কয় বিশ্বাস? 6 থেকে 1 মাইনাস হলে তারা ঈমানদার না। বলে ফেলি, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى أو كما قال عليه السلام। প্যারা নবী আমার জানিয়েছেন, রাসূলুল্লাহ জানিয়েছেন, ঈমান 6 জিনিস, বিশ্বাসের নাম 6 বিশ্বাসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, নিজের সাথে মেলান। আর কেউ মাথা নিচু করে বসবেন না প্লিজ। আমারে যদি এই রাত্রে খাটাতে হয় তাহলে আপনি মোরাকাবায় বসবেন আর আমি ওয়াজ করবো, এটা হবে না। মাথা উঁচু করে চোখে চোখ লাগিয়ে বসুন, আমি পরিষ্কার বলছি। আর যদি বলেন না হুজুর সালাম পড়ে দোয়া করে দেন, আই এম রেডি, কোনো সমস্যা নেই। ওরা দাউদ করেছে, আমি এসে গেছি। ওদেরও লোকে চিটিংবাজ বলবে না, আর আমারও লোকে ধাপ্পাবাজ বলবে না। যদি অশুনতে হয় চোখে চোখ রাখুন। 6 বিশ্বাসের নাম ঈমান। কয় বিশ্বাস? জোরে বলেন। 6। কি কি মুখস্থ করুন এই ছেলেরা, মুখস্থ করো। আনতুমিনা বিল্লাহি, 1 নম্বরের বিশ্বাস আল্লাহ বিশ্বাস। কি বিশ্বাস? জোরে বলো। কারণ আল্লাহ বিশ্বাসে ঘাটতি থাকলে মুমিন নয়, মুমিন না। এবারে কিভাবে বিশ্বাস করতে হবে সেই আলোচনা আজকের নয়, তাহলে আর একদিন বসতে হবে। সেদিন শুধু ঈমান নিয়ে আলোচনা করতে হবে, যেটা আমি এবছরে শাকচুড়া বাজারে একদিন করেছিলাম। প্রায় 3 ঘন্টা ওয়াজ করেছিলাম শুধু আল্লাহ বিশ্বাসের উপরে। শুনছেন কিছু? ওই যে বললাম প্রথম বিশ্বাস কি বিশ্বাস? 3 ঘন্টা আলোচনা করেছিলাম যে আল্লাহ বিশ্বাস,
আল্লাহকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? আমি শুধু আজকে লিগ্যাল বলছি। 2 নম্বরে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? কি বিশ্বাস করতে হবে? কেমনে বিশ্বাস করতে হবে আমি সেই আলোচনা করছি না। তা একটা প্রশ্ন টুক করে করি, ফেরেশতারা কি খায় জানেন? কিছু বল না, বলেন বলেন। বলছি ফেরেশতারা কি খায়? রুটি। একজন বলেছে কিছু খায় না, আপনারা 2-1 জন বলেন। দ্যাটস মিন আপনাদের ফেরেশতার ব্যাপারে জনগণের কোনো ধারণাই নেই, ধারণাই নেই। সার কথা শুনে নেন, ফেরেশতারা খায়ও না, পানও পান করে না, পানিও পান করে না। তার মানে ফেরেশতাদের পানাহার নেই, স্ত্রী নেই, বাবা মাও নেই, ছেলে মেয়েও নেই। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। শুধু ফেরেশতা আছেন ওই বিশ্বাস করলে হবে না, তারা কারা তাদের পরিচয় জানতে হবে, ওটা আপনার ঈমান। আমি যে কোন একটা মজলিসে জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম কি একটা প্রশ্ন, বলেছিলাম জিবরাইল আর মিকাইল সম্পর্ক কি? কেউ একজন বললে ভাই ভাই ভাই, আমি বললাম কি মারপেটের ভাই? বিশ্বাস কি থাকতে হবে? ফেরেশতাদের বাবা মা। দেখুন দেখুন, আমার এই ওয়াজ এত রাত্রের জন্য না ভাই, আমারে এদের উচিত ছিল কি রাত 8টায় দেওয়া, মজলিস জমজমাট থাকবে, শ্রোতা চাঙ্গা থাকবে, আমি দ্বীন ঈমানের কিছু কথা এসে বলবো। আসলে ফেরেশতাদের বাবাও নেই, মাও নেই, স্ত্রীও নেই, ছেলেও নেই, মেয়েও নেই, খানাও নেই, পিনাও নেই, পেশাবও নেই, পায়খানাও নেই, সাংসারিক জ্বালা যন্ত্রণাও, জোরে বলেন, একটা দায়িত্ব আছে ফেরেশতাদের, সেটা হলো আমার আল্লাহ যা করেন, আমার আল্লাহ যা বলেন, ফেরেশতারা শুধু সেই হুকুমটা পালন করে। আর একটু জোর করে বলো না। তাহলে প্রথম বিশ্বাস, জোরে বলুন। দ্বিতীয় বিশ্বাস আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রিয় নবী আমার জানিয়েছেন, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কিতাব বিশ্বাস। কি বিশ্বাস? কিতাব। কোন কিতাব? ইতিহাস না, ভূগোল না, জীবন বিজ্ঞান না, ইংরেজি না। কোন কিতাব? কোরআন। আওয়াজ দিয়ে বলেন কোরআন। এই যে এই কোরআনের কি কি বিশ্বাস করতে হবে, কিভাবে বিশ্বাস করতে হবে, তার ডিটেলস বলার সময় আমার নেই ভাই। শুধু কোরআন নয়, ইনজিল, জবুর, তৌরাত এবং আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সব কিতাব বিশ্বাস করা লাগবে। খাস ভাবে বিশ্বাস করা লাগবে কোরআনুল কারীম। ঘুমাচ্ছেন না দেখছেন? খাস ভাবে বিশ্বাস করা লাগবে কোরআনুল। কি বিশ্বাস করবেন? এটা আল্লাহ নাযিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, এবং এর ভিতরে যা কিছু আছে সবই সত্য। কোন আয়াতে সন্দেহ করার কোনো জায়গা নাই। 4 আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মহান আল্লাহ 4 নম্বরে জানিয়েছেন নবী রাসূল বিশ্বাস।
কি বিশ্বাস? জোরে বলো। সব নবী রাসূলকে বিশ্বাস করা লাগবে, খাস ভাবে বিশ্বাস করা লাগবে। কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বিশ্বাস করা লাগবে বলুন? সবাই পড়েন একবার। খাস ভাবে কি বিশ্বাস করা লাগবে? রাসূলুল্লাহ। সবাই একটু ভালো করে উচ্চারণ করলে আমি খুশি হতাম। সবাই একটু পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিভাবে রাসূলের উপরে বিশ্বাস করা লাগবে আমি সেটাও বলতেছি না। 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস। এর 5 তো 5 কি বিশ্বাস? পরকাল। পরকাল কোন থেকে শুরু হয়? একজন মানুষ যেই মারা যায় কি শুরু হয়? জোরে বলে না। কবরে শান্তি আছে, শাস্তি আছে। শান্তি আছে, কবর থেকে একদিন ওঠা, আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো, তামাম জীবনের হিসাব নিকাশ বুঝে দেওয়া, না লাগবে না? এরপরে আল্লাহ কারোর জন্য জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন। যাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে তারা জাহান্নামে, আর আমার আল্লাহ যাদেরকে জান্নাতের সনদ দিবেন তারা আল্লাহর জান্নাতে জায়গা পাবে। দ্যাট ইজ পরকাল। এটা কি জোরে বলেন? টোটাল পরকালের উপরে বিশ্বাস করা লাগবে না, খানিক খানিক বিশ্বাস। আমার কথা বুঝতে পারেননি? বলছি খানিক খানিক বিশ্বাস, আর খানিক খানিক বাদ দিলে কি পরকাল বিশ্বাস হলো? হলো নি। পুরোটাই বিশ্বাস করা লাগবে। 6 নম্বরে বিশ্বাস করা লাগবে এই যে তুমিনা বিল কাদার। বুঝতে পারছেন না এখনো? তকবিদ না, তাকদীদ। তয়াকার কয় বয়, তয়াকার অথবা ত কয় বয়, তাকদীদ। কথা কি শুনছেন? তদবির না বলো, কি? তাকদীদ। কি বলবেন? ভালো মন্দ যা কিছু হয়, ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ হলেও। আবার চুরি টুরি করে যেন বলেন না যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কি বুঝতে পারেননি? আল্লাহ আপনি তকদির 2 প্রকার। তকদির কয় প্রকার? জোর করে বলো। তাকদীর 2 প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। এটা জেনে নাও। অনেক মৌলবী, সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক মৌলবী এইটা বোঝে না। তাকদীর 2 প্রকার, একটা মুবরাম যেটা পাল্টায় না, যেটা না, আর একটা মুআল্লাক যেটা বান্দার আমলের কারণে বদলায়। বান্দার কিসের কারণে বদলায়? ট্রেন হাসনাবাদ থেকে যখন শিয়ালদা যায়, সামনে সাইনবোর্ড দেওয়া থাকে শিয়ালদা, কি দেওয়া থাকে? ওই ট্রেনটাই যখন হাসনাবাদে আসে তখন সাইনবোর্ড কি দেওয়া থাকে? হ্যাঁ, বান্দার আমলের কারণে আমার আল্লাহ কবি কবি সাইনবোর্ড বদলে দেয়, সাইনবোর্ড বদলে দেয়। বুঝতেছেন কি? হ্যাঁ, আপনি নামাজ না পড়ে বললেন আমার তকদিরে যেটা সেইটা হবে। আমার কথা বুঝতে পারেন? কেউ বললে তকদির তো নির্ধারণ করিয়ে দিয়েছেন, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, লেখাই যখন হয়ে গেছে আমার নামাজ পড়ার দরকার কি? রাসূলুল্লাহ তার জবাব দিয়ে বলেছেন যে জান্নাতে যায়, যার তকদিরে জান্নাত লেখা আছে ওর জন্য জান্নাতের কাজ সহজ হয়ে যায়।
আমার আল্লাহ ওর জন্য জান্নাতের কাজগুলো সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলো। আর যে জাহান্নাম, যার তাকদীরে জাহান্নাম লেখা আছে, ওর জন্য জাহান্নামে যাবার কাজগুলো কি হয়? আরে কথা বলেন না কেন? কি হয়? তুমি চুরি করবা, জেনা করবা, ব্যভিচার করবা, কেন এইগুলো সহজ হয়ে যাচ্ছে? তুমি বুঝতেছো না? এই 6 বিশ্বাসের নাম, জোর করে বলে না, এই 6 বিশ্বাসের নাম সবাই বলেন ঈমান। এইটা কি মনে থাকবে? হ্যাঁ না বলে না? এই এলাকায় আর কোনোদিন এলে এই 6 জিনিস কি আমার বলা লাগবে? লাগবে না? হ্যাঁ, তবে ব্যাখ্যাটা লাগবে। কি লাগবে? হ্যাঁ, এক এক দিন এক একটার ব্যাখ্যা শুনতে হবে এবং আমার আগের তো বলে দিতে হবে। বলে দিলে আমি সেই বিষয়টা পড়াশোনা করে আসবো যে হুজুর ইমানের 6টা আরকান। কয়টা আরকান? যে 6টা জিনিস আমি বললাম, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, পরকাল বিশ্বাস আর তাকদীর বিশ্বাস। এই 6 আরকানের নাম ঈমান। আর ঈমান যারা এনেছেন তারা মুমিন। তারা কি? তারা জাহান্নামে যায়, আমার আল্লাহ এটা চায় না। তারা জাহান্নামে যায়, আমার আল্লাহ এটা, জোরে বলেন। তাই কোরআনের বহু আয়াতে আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডেকে কিছু গাইডলাইন দিয়েছেন, তোরা এটা করবি আর এটা করবি না, তবে আমি তোদের জান্নাত দিব। সুবহানাল্লাহ। ঈমান আলাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন, তাই ডাক দিয়েছেন কোরআনের বহু আয়াতে, দিয়ে কিছু গাইডলাইন দিয়েছেন, কিছু নির্দেশিকা দিয়েছেন, এইটা করবা আর এটা করবা না, তবে আমি কোথায় দিব? জান্নাত দিব। তবে আমার জান্নাত তোমাদের নসিবে আমি কবুল করে নিব। আর একটু মন খুলে বলেন। এই যে 28 পারা সূরা সফফের 10 নম্বর আয়াত, ওই রকম একটা আয়াত। আল্লাহ ঈমানদারদের ডাকতেছেন, মন দিয়ে শোনেন। ঈমানদারদের ডাকতেছেন, ঈমান যাদের আছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। শুরুতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। বললেন না তো আল্লাহু আকবার? আমি বলে দেবো কেন? আপনাদের তো পড়ে ফেলা উচিত। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হাল আদুল্লুকুম আলা তিজারাত, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ কি তোমাদের জন্য বলবো এমন একটা ব্যবসার কথা। ব্যবসা কে শেখাচ্ছেন? আল্লাহ। বলতেছেন এই ঈমানওয়ালারা, এই ব্যবসা কোনো কাফেরের জন্য না, এই যে এই ব্যবসা কোনো মুশরিকের জন্য না, এই ব্যবসা কোনো মুনাফিকের জন্য না, এই ব্যবসা শুধু ঈমানওয়ালার জন্য। কার জন্য? জোর করে বলেন দেখি আল্লাহ কি ব্যবসা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাল আদুল্লুকুম, হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? আমরা জানো বললাম আল্লাহ ওই ব্যবসাটা করলে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যে ব্যবসাটা বলবেন আল্লাহ, ওই ব্যবসাটা যদি আমরা করতে পারি, ও রব্বুল আলামিন ব্যবসার প্রফিট হিসাবে কি পাবো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার ঈমানওয়ালা বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ তোমাদেরকে যে ব্যবসাটা বাতলে দেব, যে ব্যবসাটা তোমাদেরকে নির্দেশনা দেব, যে ব্যবসাটার দিকে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দান করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুনজিকুম মিন আযাবিন আলীম।
মহান আল্লাহ বললেন, আমার বাতলে দেওয়া ব্যবসাটা যদি তোমরা করতে পারো, ওই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দান করবে। আর একটু মন খুলে বলেন। বলতেছেন আমি একটা ব্যবসা তোমাদের দিব, লাভ কি হবে? আরে কথা বল না, কি হবে? আরে কথা বল না। আল্লাহ যেই ব্যবসাটা দিবেন তাতে লাভ কি হবে? টাকা। ব্যবসার মাল বাড়বে। দুনিয়ার ব্যবসার সাথে কোনো সম্পর্ক তার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে যে ব্যবসাটা দিব সেই ব্যবসাটা তোমরা করলে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে। আর একটু মন খুলে বলেন, জাহান্নাম আছে না নেই? জোরে বলেন। আছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে হালকা। কিছু বলেন না কেন? জাহান্নামের আগুন হালকা। দুনিয়ার আগুন আপনারা সহ্য করতে পারবেন? হ্যাঁ, এ দেখেন সেদিন এই ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, সেদিন একটা ইট ভাটায় গেছি, ফায়ারিং, ইট ভাটার ফায়ারিং। ডাম্পারেটারে উঠেছেন কোনোদিন? ভাটা তো সব না, বলছি ডাম্পারের উপরে কি উঠেছেন? আগুন জ্বলা অবস্থায়, শীতকালে, গরমকালের কথা বলতেছি না, পায়ে তাপ লাগে। কোনোদিন ভেবেছেন ওর মধ্যে যদি ফেলে দেয় কিচ্ছু হবে না তো? শীতকালে কি হবে? আরাম হবে। শীতকালে ওরে সর্বনাশ। আমি প্রথম আগুন দিচ্ছি এদিন, হ্যাঁ, আমার ওই আগুন লাগিয়ে পার জাহান্নামের কথা মনে হলো। সঙ্গে সঙ্গে পাশে যারা ছিল তাদেরকে বললাম, ও ভাই, এই যদি এই তেজ হয়, জাহান্নামের আগুনের তেজ কত জানো? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো বলো। একটুখানি হলেও একদম শেষ বেলা এসে একদম আগের ওলামারাও অনেক ভালো ভালো ওয়াজ করেছেন, আলহামদুলিল্লাহ। আর আমি যে ভালো ওয়াজ করছি সেটা বলছি না, একদম ভেজাল মুক্ত কোরআন থেকে। এ কোরআনে তো ভেজাল নেই। আল্লাহ বলতেছেন একটা ব্যবসা দিব, সেই ব্যবসাটা করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাহান্নামের আগুন আমাদের সইবার মতো ক্ষমতা নাই। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন যেমনটা বলেছে, মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লামা নাদাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সবাই মিলেমিশে বলেন নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে, যাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, যখনই ওদের চামড়া ঝলসে যাবে। সে বাচ্চা দুই একটা ছিল, কোথায় গেছে? ওরা এসে বইলো, ভেবেলো যে হুজুর তাড়াতাড়ি শেষ করবে নি। এখন দেখতে পাচ্ছে যে হুজুর আমার ওয়াজ ধরেছে, তা আমরা একটু ঘুরে ফিরে আসি। ভাল লাগে না। এ তো ভাই অনেক ভালো। আর আগের যে জলসাটা করেছি, হ্যাঁ, বাচ্চা কটা খুব জোর করে বসিয়েছি কটা মালের, সে মাল শেষ পর্যন্ত থাকলোই না। শ্রোতা ভাবতেছে যে হুজুর এগুলো বুঝতে পারে কি করে। আচ্ছা, আমি এত ছেলেপিলে চড়াই, ছাত্রছাত্রী চড়াই, আমি ওদের মতিগতি বুঝতে পারবো না? হ্যাঁ না বলে না? হ্যাঁ,
মিথ্যা কথা বললি তাই ধরে ফেলি। কোন কোচি যদি এসে মিথ্যা কথা বলে তো উল্টো পাল্টা জেরা করে ঠিক ধরে ফেলবো রে আমি। আমার ছেলে মিলে যেটা বিড়ি খেয়েছিস কালকে ও আমার কাছে স্বীকার করবে। বুঝতে পারেননি? লাস্ট বিড়ি খেয়েছিস কবে? বলে 3 মাস আগে। ক মাস আগে? আর ঠিক কর বল। সেটাই 3 মাস আগে খেয়ে দে, সেটা কাছাকাছি সময় খাইনি, এটা তো হতে পারে না। হ্যাঁ, ও তো বাঁচবার জন্য বলতে 3 মাস আগে খেয়েছি। আর ঠিক কর। শোন, একটা কথা বলি, স্কুলে পড়ে খুব বেশি লেখাপড়া যদি নাও হয় তোদের, আমার একটা নসিহত মেনে চলবি। বলে কি হুজুর? জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা? হ্যাঁ, অন্যায় করে এসে বলবি করেছি। কি বলবি? হ্যাঁ, সিনেমা দেখে বলবি সিনেমা দেখেছি। লোকের একটা কলা চুরি করে খেয়েছিস, হ্যাঁ বলবি হ্যাঁ চুরি করেছি। তুই জিন্দেগিতে খারাপ হবি না। তুই আস্তে আস্তে তোর এই সত্যবাদিতার গুণ, সত্য কথা বলার গুণ একদিন তোরে ভালো জায়গায় পৌঁছে দেবে। তো খুব ভালোভাবে শুনলে টললে, শুনে টুনে নে। এবার আমি বললাম, এইবার ঠিক করে বল লাস্ট বিড়ি কবে খেয়েছিস? তাহলে হুজুর কালকে খেলাম। তোর সাথে আর কেউ ছিল না? তাহলে হ্যাঁ ওই দিছিল। বাচ্চা কাচ্চার মতি গতি না। আরে আপনি চিন্তা করেন না, আমি যে বছর মৌলানা পাস করছি, আমার এমএম এর মানে মৌলানা পাশের রেজাল্ট বার হবার 19 দিন আগে আমি চাকরি পাচ্ছি। বুঝতে পারেননি? আমার মৌলানা বিভাগের রেজাল্ট তখনও বার হয়নি, 19 দিন আগে আমি চাকরি পাচ্ছি। তার মানে মৌলানা পরীক্ষা দিয়ে গায়ে হাওয়া লাগানোর খুব বেশি দিন টাইম আমি আর এমনি তার আগে থেকে আমি বক্তা। আলহামদুলিল্লাহ। সেই 2008 থেকে এটা 2000 কত, সেখান তো ছেলে বিলে চড়াচ্ছি সিনিয়র মাদ্রাসা। তারপরে খাদিজা তৈরি হলো, ফাতেমা তৈরি হলো, হানাফিয়া মাদ্রাসার কিছু জিম্মাদারি পালন করতে হয়। বাচ্চা কাচ্চার মতি গতি আমি বুঝবো না? চলুন আয়াতটা আর একবার, তার আগে যে আয়াতটা পড়ছিলাম, কুল্লামা নাদাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লামা নাদাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান। মহান আল্লাহ জানিয়েছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবার পরে যখনই ওদের গায়ের চামড়া ঝলসে যাবে, যখনই ওদের গায়ের চামড়া পুড়ে যাবে, যখনই ওদের গায়ের চামড়া নষ্ট হয়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মহান আল্লাহ জানিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দিব। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন। আমরা বললাম কেন আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দিবেন কেন? আল্লাহ বললেন কেন? লিয়াযুকুল আযাব। গরম না ঠান্ডা এটা অনুভব করে কে? কান না চোখ? জোর করে বলেন না। ঠান্ডা অনুভব করে কে? জিভ। আরে জিভের কাজ কি? কথা বলা, স্বাদ নেওয়া। কানের কাজ কি? শোনা। চোখের কাজ কি? দেখা। আর ঠান্ডা না গরম এইটা বলে দেয় কে? চামড়া। কে বলে দেয়? চামড়া। তো জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে সঙ্গে সঙ্গে চামড়া তো ঝলসে যাবে। কি হবে? কথা বলে না। কি হবে বলেন? ঝলসে যাবে। আল্লাহর কোরআন বলছে লাওয়াহাতুল লিল বাশার। যদি এখন আমায় আবার বলেন যে হুজুর কোথায় আছে বলে দেন, তা আমি কোরআন শরীফ খুলে বলতে পারবানি, অসুবিধা নেই। তা একটু সময় যাবে না? সময় তো লাগবেই। সব জিনিস যদি আপনারা ধাপে ধাপে বুঝে নেন যে হুজুর এই এক্ষুনি যেটা বললেন এটা কোথায় আছে, এই যে সূরা মুদ্দাসসির 29 পারা। কত পারা?
সূরার নাম মুদ্দাসসির। ঘুম পাচ্ছে আপনাদের? সূরার নাম মুদ্দাসসির। এই সূরাটা আল্লাহ তাআলা বলতেছেন সাউসলিহি সাকর ওমা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এই যে কিরকম আগুন জানো? চামড়া তুলে নেওয়া আগুন। আমরা দু এক সময় বলি না বাচ্চা কাচ্চার যে চামড়া তুলে নেব, বলি না? বলি না। আমি তো যখন আমিনপুরে থাকতাম না, তখন তো আমার বয়সও কম, মেজাজও সেরকম ছিল। এখন তো বয়স আস্তে আস্তে বাড়তেছে। আমি মাঝে মাঝে বলতাম মানে চামড়া খেচলেন গে। আল্লাহ ওই কথাটাই বলতেছেন, বলতেছেন এমন আগুন যে আগুন কি করবে? কথা বলে না, বলুন কি করবে? চামড়া, হ্যাঁ, ওই জাহান্নামে ঢুকানোর সঙ্গে সঙ্গে চামড়া তুলে নেবে। কে? আগুন। আগুন দিয়ে, কি দিয়ে? জোরে বলে না। তো চামড়াই যখন থাকলো না, এই চামড়া যখন নষ্ট হয়ে গেল, তখন এইটা ঠান্ডা না গরম অনুভব শক্তি তো আর থাকবে না। বুঝতে পারেন? চামড়াই যখন নষ্ট হয়ে গেল, আরে যদি কানই নষ্ট হয়ে যায় সে আর শুনতে পাবে? যার চোখ নষ্ট হয়েছে সে আর দেখতে পাবে? যার জিভ নষ্ট হয়েছে সে কি খাচ্ছি আর স্বাদ পাবে? গালে ঢোকাবে আর ভেতরে ভেতরে চলে যাবে, হলারে চলে যাবে। কি না ভুল বলছি? যার চামড়া নষ্ট হয়েছে সে ঠান্ডা না গরম আর বুঝতে। তাই আল্লাহ বলতেছেন বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যেই না জাহান্নামীদের চামড়া ঝলসে যাবে, নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন সঙ্গে সঙ্গে আমি নতুন চামড়া লাগিয়ে দেব। ও বাবাজিরা বাইরা, আমরা জানো বললাম আল্লাহ নতুন চামড়া আপনি লাগিয়ে দিবেন কেন? মহান আল্লাহ বললেন লিয়াযুকুল আযাব। মহান আল্লাহ বললেন যাতে তারা জাহান্নামের আগুনের স্বাদ পেতে পারে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলেন যাতে তারা কি পেতে পারে? আগুনের স্বাদ। আগুনের স্বাদ। আল্লাহ বলতেছেন ওই আগুন থেকে বাঁচবার জন্য আমি তোদের একটা ব্যবসা বলছি, যেই ব্যবসাটা করলে ওই আগুন থেকে তোরা বেঁচে যাবি, যে ব্যবসাটা করলে ওই আগুন থেকে তোরা নাজাত পাবি, যে ব্যবসাটা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোরা রেহাই পাবি। হে ঈমানদাররা, আল্লাহ বলতেছেন এই ঈমানওয়ালারা তোমরা কি ব্যবসাটা করবা? আমরা জানো বললাম আল্লাহ ব্যবসাটাই তো বিরাট লাভ। জাহান্নামের আগুন থেকে বাঁচবো মানে তো বিরাট বড় ব্যবসা। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারাটা তো বিরাট বড় ব্যবসা, বিরাট বড় লাভ ব্যবসার। আল্লাহ ব্যবসাটা কি জানতে পারি? শুনছেন নাকি? হয়ে গেছে প্রায়, অজার লম্বা করতে হবে না, শুধু ব্যবসাটা শুনে নেন। আমরা যেন বললাম আল্লাহ ব্যবসাটা কি? মহান আল্লাহ 28 পারা সূরাতুস সফের 11 নম্বর আয়াতে বললেন তুমিনুনা বিল্লাহ। মহান আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ঈমান আনবে আল্লাহর উপর। আর একটু মন খুলে বলেন, আগে ঈমানদারদের ডাকতেছিলেন না, ডেকে আবার বলতেছেন ঈমান আনবা আল্লাহর উপর। তার মানে ঈমান মজবুত রাখবা। ঈমান আমি লম্বা করে বলার সময় পাচ্ছি না ভাই। আর এরপরে বলতেছেন শোনো আর একটা কাজ আছে, ঈমান আনবা আর একটা কাজ আছে। আমরা বললাম কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর। আমরা যেন বললাম আর কার উপর? আল্লাহ পাক বললেন রাসূলিহি, তার রাসূলের উপর, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে তোমরা আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম আল্লাহ আর কিছু করা লাগবে? মহান আল্লাহ বললেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মহান আল্লাহ বললেন আর তোমরা জিহাদ করবা আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। ঈমান আনবা আল্লাহর উপর, রাসূলের উপর, আর কি করবা? জিহাদ করবা আল্লাহর রাস্তায়। জোরে বলেন, কার রাস্তায়? জিহাদ মানে কি? আপনারা একটু বলেন দিন দেখি, নিচে যারা বসে আছেন, জিহাদ মানে কিছু বলে না। আরে ওই ব্যবসাটা কি? ব্যবসাটা হলো ঈমান আনবা আল্লাহর উপর, রাসূলের উপর, আর জিহাদ করবা। আর কি করবা? জিহাদ করবা আল্লাহর রাস্তায়। ঈমান আনবা আল্লাহর উপর, রাসূলের উপর, আর কি করবা? জিহাদ করবা। কি করবা? জোরে বলেন। জিহাদ মানে কি? জি জি, আমার দেশের কিছু শ্রোতা মনে করে আর কিছু মৌলবীও ভাবে যে জিহাদ মানে যুদ্ধ। জিহাদ মানে অ্যাকচুয়াল, জিহাদ মানে সবসময় যুদ্ধ না। জিহাদের অ্যাকচুয়াল মানে হলো চেষ্টা করা। কি করা? জোরে বলে না। জিহাদ মানে কি? কিসের চেষ্টা? সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা। সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা, ওর নাম জিহাদ। ওর নাম জিহাদ। কার রাস্তায় করবা? আল্লাহর রাস্তায়। জোরে বলেন, আল্লাহর রাস্তায়। কার রাস্তায় করবা? আল্লাহর রাস্তায়। আপনি যদি বলবেন তাহলে আর আমি বলবো না, আমার বলতে দিতে হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, চেষ্টা চালাতে হবে কার রাস্তায়? তাস খেলার রাস্তা আল্লাহর রাস্তা। আর জোরে বলো না কেন? যারা তাস খেলতেছে ওরা আল্লাহ রাস্তায় চেষ্টা চালাচ্ছে তো? হ্যাঁ না বলো না? ওই ছেলেরা, ইয়ং বাহিনী যারা আছো বন্ধু, তোমরা যে ফ্রি ফায়ার খেলো, আমি আসবার সময় দেখলাম 3টে লাইন দিয়ে পেশাব করতে। তারা এখানে আছে কিনা জানেন? এই আসিস, মনে হচ্ছে যে তারা এইদিকেই আসতেছিল। 3টে লাইন দিয়ে পেশাব করতেছে, দেখে মনে হলো একটাও পানিও নেইনি, পেশাবের ছিটা থেকে পরে যো। ওটা আল্লাহ রাস্তায় চেষ্টা করা। জোরে বলে না। কার রাস্তা ওটা? তাস কার রাস্তা? ছেলেপিলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে, ওটা কার রাস্তা? আর আল্লাহ বলতেছেন কার রাস্তায় চেষ্টা করতে? হ্যাঁ, আল্লাহ রাস্তায় চেষ্টা মানে কি? তুমি চেষ্টা করে দেখো, তুমি নিজে নামাজ পড়তেছো তো, হাত ধরে আর একটা লোককে মসজিদে নিয়ে যাওয়া যায় কিনা, ওটা জিহাদ। ওটা কি? জিহাদ। বুঝতেছেন কিছু? পাশের বাড়ির ছেলেটা প্রতিদিন মদ খেয়ে বাড়ি এসে বউটার লেট হয়ে, আল্লাহ রাস্তায় তুমি একটু চেষ্টা করো যাতে ওর মদটা বন্ধ করা যায় আর বউডারে অত্যাচারের হাত থেকে। এই যে ইয়ং যেসব ছেলেপিলেরা মেয়ে ছেলের কাছে ফোন করে, হ্যাঁ না কিছু বলো না কেন? এরম রু নেই তো চাচা, আপনি আর কতটা বলবেন? আপনি তো এতটা বলতে পারতেন না। মেয়ে ছেলের কাছে এই 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 গভীর রাত রাত ধরেন 2টো বাজতে যায়, হ্যালো হ্যালো, ঘরে জায়গা নেই, রাস্তার ধারে দাঁড়িয়ে 2টোর সময় ফোন করতে। তো কোথায় ফোন করতে? ও আল্লাহ রাস্তায় চেষ্টা চালাচ্ছে তো ফোনে নাকি? হ্যাঁ না কিছু বলো না কেন? কি বলতেছেন আল্লাহ?
আমার বাতলে দেওয়া ব্যবসা যদি তোমরা করতে চাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো আল্লাহকে, বিশ্বাস করো তার রাসূলকে। আমরা জানো বললাম আর কি, মহান আল্লাহ বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা চেষ্টা চালাও আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে তোমরা জিহাদ করো। ও বাবাজিরা বাবা, আমি আপনাকে বলছি আমাদের চেষ্টা, অধিকাংশের চেষ্টা আল্লাহ রাস্তায় নয়, আমাদের অধিকাংশের চেষ্টা শয়তানের রাস্তায়। চায়ের দোকানে বসে সারাদিন বগর বগর করা আল্লাহ রাস্তা না শয়তানের রাস্তা? জোরে বলো। প্রচুর লোক আছে না, হ্যাঁ, সেই আসরের রক্ত শেষ হয়েছে আর সেই চায়ের দোকানে গিয়ে বসেছে, আর রাত 10টা 10:30 এই ঠান্ডায় 10:30টার সময় বাড়ি যাচ্ছে, 7-8 কাপ চা খেয়েছে। দোকানদার যাওয়ার সময় জিজ্ঞেস করতেছে তোমার চা ক কাপ হয়েছে? তে বলে 8 কাপ। তাহলে 40 টাকাতে বাড়ি যাও। কত বগর বগর করে যা গোনা জোগাড় করেছে করেছে, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশা পড়িনি, কোনো নামাজ কালাম কিছু নেই, ও চেষ্টা চালাচ্ছে চার দোকানে বসে। আর রাজনীতির এত ভালো বড় বড় লেকচার ভাষায় বলা যাবে না। ও ভাই, তোমার ছোট ছেলের রেশন কার্ড আছে? তাহলে না, রাজনৈতিক খুব টপ লেভেলের নেতা চার দোকানে বসে বসে, টপ লেভেল মানে তো বুঝতেই পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি, বিরাট বড় বড় বাতলা দিচ্ছে। ও ভাই, তোমার ছোট ছেলের রেশন কার্ড আছে? তাহলে না, এখনো হয়নি। ও নিজের ছেলের রেশন কার্ড হয়নি, অথচ রাজনৈতিক লেকচার দিয়ে বেড়াচ্ছে। আমার গ্রামে আমার এক চাচিমা আছে, একদিন সকালবেলা আমার কাছে এসে বলতে, খোকা আমার ছোট ছেলেটার রেশন কার্ড একটু হয় কি দেখো দিন। চাচা সারা জীবন রাজনীতি করতে, তুমি আমার কাছে রেশন কার্ড খবর নিচ্ছ? তোমার চাচা ওই সারা দুনিয়ায় বগর বগর করে, তোমার চাচার কথা কেটা শোনে বলো দিন? সে ওইরকম চার দোকানে বকা পাকে পাটি। খোকা তুমি খবর রাখো না, নিচের ছেলেপিলে গুলোর একটা রেশন কার্ড নেই, অথচ চাচা কি করতে যায়? চাচা রাজনীতিবিদ। হোয়াট ইজ দিস? চেষ্টা করবেন কার রাস্তায়? জোরে বলো। কি কি দিয়ে চেষ্টা করতে হবে জানো? আমি আজকে জেহাদের ক্লাসিফিকেশন করছি না, জেহাদের শ্রেণী বিন্যাস করছি না, জেহাদ কত প্রকার আর কি কি এগুলো বলছি না। বললে এই ওয়াজ ভোর 4টে 4:30 বেজে যাবে, ফজরের আজান হয়ে যাবে। জি শোনো, জেহাদ দুটো জিনিস দিয়ে করা যাবে, কোরআনের এই আয়াতে যেটা আল্লাহ বলতেছেন, এছাড়াও অন্য জিনিস দিয়ে করা যাবে, আমি সেইগুলো আজকে আলোকপাত করছি না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা জিহাদ করবা আল্লাহর রাস্তায়। আমরা জানো বললাম আল্লাহ কি কি দিয়ে আমরা জিহাদ করব, মহান আল্লাহ বললেন বিআমওয়ালিকুম, মাল দিয়ে। কি দিয়ে তোমরা চেষ্টা চালাবা? মাল দিয়ে। জোরে বলো। মাল দিয়ে। মাল দিয়ে। কি দিয়ে চেষ্টা চালাবা? আবার বলেন। মাল দিয়ে। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ানফুসিকুম, শুধু মাল দিয়ে নয়, তোমরা জিহাদ করবা, তোমরা আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা চালাবে, একদিকে মাল দিয়ে আর একদিকে তোমাদের জীবন দিয়ে। জীবন দিয়ে কথার মর্ম, তোমাদের জীবনের সময় দিয়ে কখনো কখনো এই রূপ কন্ডিশন আসতে পারে, তোমাকে রক্তও দিতে হতে পারে, আবার তোমার জীবনটাও উৎসর্গ করে দেওয়া লাগতে পারে। মহান আল্লাহ জানিয়েছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালো, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, মারার জীবনের সময় দিয়ে, সময় এবং তোমাদের উপার্জিত সম্পদ দিয়ে আল্লাহর দ্বীনের জন্য তোমরা জিহাদ করবে, আল্লাহর দ্বীনের জন্য তোমরা চেষ্টা চালাবে, এটাই তোমাদের জন্য
করলে ভালো। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ, এই ব্যবসাটা যদি আমরা করতে পারি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই ব্যবসাটা যদি নিজেদের ভিতরে জায়গা দিতে পারি আল্লাহ, বিনিময়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ। ওটা আগেই তো বলে দিয়েছেন আল্লাহ, আর কিছু দিবেন নাকি আল্লাহ? মহান আল্লাহ 28 পারা সূরা সফের 12 নম্বর আয়াতে বললেন, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। মহান আল্লাহ জানিয়েছেন শুধু তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিব তাই না, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। আমরা বললাম আর কি দিবেন আল্লাহ? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ বললেন, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আর আমি আল্লাহ ওয়ায়ুদখিলকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢোকাবো, এমন জান্নাতের ভিতরে জায়গা দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। আর একটু মন খুলে বলেন, জাহান্নাম থেকে নাজাত দিব, আর কি দিব? তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আর কি করব? এমন জান্নাত দেব যে জান্নাতের তলা দিয়ে নদীগুলো প্রবাহিত। সুবহানাল্লাহ। তোদের কি করতে হবে? ব্যবসা করতে হবে। কি করতে হবে? কিসের ব্যবসা? এই যে ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, জিহাদ করো মাল দিয়ে আর জান দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, চেষ্টা চালাও আল্লাহর রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। কি কি দিয়ে? বলুন কি কি দিয়ে? মাল আর, সবাই বলেন মাল আর জান। পরীক্ষাটা এক্ষুনি নেব। আল্লাহর দেওয়া এই ব্যবসার জন্য কারা কারা মাল দেবেন তাড়াতাড়ি বলেন। এই ব্যবসাটা কে দিয়েছেন? জোর করে বলেন। জাহান্নামের আগুন থেকে নাজাত চাও, মাল দাও। কি দাও? জোর করে বলেন। আরে আমি বাড়ালে তো ভোর বন্ধ হবে। 1 নম্বরে বলেন কে দেবেন? কে দেবেন আর কি দেবেন? শিগগিরই বলেন ভাই, ঠান্ডা পড়তেছে, আমার হাতটা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা তো অনেকে কান টান ডেকে বসে আছেন, আর এদিক